পঞ্চম শ্রেণী অধ্যায় ৮ সময়ের রূপান্তর নাম্বার ২ বলছে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখি। ১ নম্বরে শ্রাবণ মাস কয় দিন হয়? শ্রাবণ মাস হয় ৩১ দিন। ভাদ্র মাস হয় ৩১ দিন। তারপর হচ্ছে অগ্রহায়ণ মাস হয় ৩০ দিনে। তারপর হচ্ছে চৈত্র মাস হয় ৩০ দিনে। তারপর হচ্ছে এপ্রিল মাস হয় কয় দিনে? ৩০ দিনে। জুলাই মাস হবে কয় দিনে? ৩১ দিনে। আগস্ট হবে ৩১ দিনে। এরপর আছে ডিসেম্বর হবে ৩১ দিনে। তোমরা কি জানো যে ইংরেজি মাস কোনটা কয় দিনে, এটা বের করার একটা সূত্র তোমার হাতে আছে। যে এইখানে তোমার এই যে উঁচু, যে তুমি হাত যদি মুট করো তাহলে উঁচু জায়গা আর নিচু জায়গা, এইটা থেকে তুমি এই যে কয়টা হাড্ডি দেখা যায়, যে কয়টা হাড্ডি তোমার আঙ্গুলে বাজবে, সেই কয়টা দিয়ে তুমি বলতে পারো যে কোন মাস কত দিনে। মনে করো যে এটা জানুয়ারি মাস থেকে শুরু হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, মানে এই হাড্ডির উপরে যে কয়টা মাস পড়বে এইগুলো সব ৩১ দিনে। জানুয়ারি ৩১ দিনে, ফেব্রুয়ারি শুধু ২৮ দিনে থাকবে। প্রত্যেক ৪ বছর পর এটা লিপ ইয়ার ২৯ দিনে হবে। ঠিক আছে, মার্চ ৩১ দিনে, এপ্রিল ৩০ দিনে, মে ৩১ দিনে, জুন ৩০ দিনে, জুলাই ৩১ দিনে, এখানে আছে জুলাই ৩১ দিনে, আগস্ট আবার ৩১ দিনে, সেপ্টেম্বর ৩০ দিনে, অক্টোবর ৩১ দিনে, নভেম্বর ৩০ দিনে, ডিসেম্বর আবার ৩১ দিনে। দেখছো, তুমি হাত দিয়ে এটাকে ক্যালকুলেট করতে পারো। থ্যাংক ইউ।